আজকের এই ভিডিওটি যদি কোনো কারণে আপনার সামনে এসে থাকে তাহলে এক মুহূর্তের জন্য থামুন। হয়তো আপনি স্ক্রল করছিলেন, হয়তো অন্য কিছু খুঁজছিলেন, তবু ঠিক এই ভিডিওটি আপনার চোখে পড়ল। কাকতালীয় হয়তো, আবার হয়তো এটি এমন একটি মুহূর্ত যা আপনাকে নিজের জীবন নিয়ে নতুনভাবে ভাবতে আমন্ত্রণ জানাচ্ছে। আমি আপনাকে একটি প্রশ্ন করতে চাই, গত কয়েকদিন ধরে কি আপনি বারবার কোনো একটি সংখ্যা লক্ষ্য করছেন? হয়তো ১ ১ ১ ১, হয়তো ২ ২ ২, হয়তো ৩ ৩ ৩, হয়তো ৪ ৪ ৪, অথবা অন্য কোনো সংখ্যা যা অদ্ভুতভাবে আপনার সামনে বারবার চলে আসছে। ঘড়িতে, মোবাইলের স্ক্রিনে, গাড়ির নম্বরে, রসিদে, অথবা কোনো অপ্রত্যাশিত জায়গায়। প্রথমবার আপনি গুরুত্ব দেননি, দ্বিতীয়বারে হয়তো হেসে উড়িয়ে দিয়েছেন, কিন্তু যখন একই ধরনের সংখ্যা বারবার চোখে পড়তে শুরু করে তখন মন নিজেই প্রশ্ন করে, আমি কেন বারবার এটিই দেখছি? অনেক আধ্যাত্মিক ধারায় এমন পুনরাবৃত্ত সংখ্যাকে মানুষ সচেতন হওয়ার একটি স্মারক হিসেবে দেখেন। এটি কোনো নিশ্চিত ভবিষ্যদ্বাণী নয়, এটি এমন একটি মুহূর্ত যা আপনাকে নিজের জীবন, সিদ্ধান্ত এবং লক্ষ্য নিয়ে একটু গভীরভাবে ভাবতে আহ্বান জানাতে পারে। আজ কল্পনা করুন, আপনি একটি দীর্ঘ পথ দিয়ে হাঁটছেন, সন্ধ্যা নেমে এসেছে, আকাশে প্রথম তারা জ্বলছে। ঠিক তখনই আপনি একটি পুরনো ঘড়ির টাওয়ারের সামনে এসে দাঁড়ালেন। ঘড়িতে সময় দেখাচ্ছে ১১টা ১১। আপনি কিছুক্ষণ তাকিয়ে রইলেন অদ্ভুতভাবে। আপনার মনে একটি প্রশ্ন জাগলো, আমি কি আমার জীবনের কোনো গুরুত্বপূর্ণ সংকেতকে এতদিন উপেক্ষা করেছি? হয়তো সেই সংকেত কোনো সংখ্যা নয়, হয়তো সেটি আপনার নিজস্ব অন্তরের কণ্ঠ, হয়তো একটি স্বপ্ন যেটি আপনি বহু বছর আগে ছেড়ে দিয়েছেন, হয়তো একটি নতুন দক্ষতা শেখার ইচ্ছা, হয়তো এমন একটি সিদ্ধান্ত যা নিতে আপনি ভয় পাচ্ছেন। অনেক সময় একটি পুনরাবৃত্ত সংখ্যা আমাদের থামিয়ে দেয়, আর সেই থামার মুহূর্তেই আমরা নিজেদের কথা শুনতে শুরু করি। এটাই হয়তো তার সবচেয়ে বড় অর্থ। আজকের ভিডিওর শিরোনামে আপনি শুনেছেন, আগামী ৭ দিনের মধ্যে জীবনে বড় পরিবর্তন আসতে পারে। এই কথাটির অর্থ অলৌকিক কোনো প্রতিশ্রুতি নয়। এর অর্থ হলো, আগামী কয়েকদিনকে সচেতনভাবে দেখুন আপনার চারপাশে কী ঘটছে। খেয়াল করুন কোন সুযোগ আপনার সামনে আসছে, কোন মানুষ আপনার জীবনে প্রবেশ করছে, কোন ভাবনা বারবার ফিরে আসছে, কোন কাজটি আপনি বারবার পিছিয়ে দিচ্ছেন। কারণ অনেক সময় জীবনের বড় পরিবর্তন শুরু হয় একটি ছোট সিদ্ধান্ত দিয়ে, একটি নতুন অভ্যাস দিয়ে, একটি সাহসী পদক্ষেপ দিয়ে। আজ যদি আপনি বারবার কোনো সংখ্যা দেখে থাকেন তাহলে সেটিকে ভয় পাওয়ার কারণ নেই, আবার অন্ধভাবে বিশ্বাস করারও প্রয়োজন নেই। বরং এটিকে একটি আমন্ত্রণ হিসেবে নিন, নিজেকে আরও গভীরভাবে বোঝার, নিজের লক্ষ্য পরিষ্কার করার, নিজের জীবনের দায়িত্ব আরও সচেতনভাবে গ্রহণ করার। এখন চোখ বন্ধ করুন, গভীরভাবে শ্বাস নিন, মনে মনে বলুন, আমি সচেতন। আবার বলুন, আমি নতুন সম্ভাবনার জন্য উন্মুক্ত। আরও একবার বলুন, আমি ভয়ের বদলে প্রজ্ঞাকে বেছে নিচ্ছি। ভাবুন, আপনার সামনে দুটি পথ, একটি পথ পরিচিত, নিরাপদ, কিন্তু সেখানে কোনো নতুন সম্ভাবনা নেই। অন্য পথটি অজানা, সেখানে কিছুটা অনিশ্চয়তা আছে, কিন্তু সেখানেই শেখার সুযোগ, সেখানেই নতুন অভিজ্ঞতা, সেখানেই ব্যক্তিগত বিকাশ। অনেক সময় মহাবিশ্ব আমাদের হয়ে পথ বেছে দেয় না, বরং এমন কিছু মুহূর্ত পাঠায় যা আমাদের নিজের সিদ্ধান্ত নিয়ে নতুন করে ভাবতে সাহায্য করে। আজকের এই সংখ্যাটি হয়তো ঠিক তেমনই একটি স্মরণ করিয়ে দেওয়া, জেগে ওঠো, নিজের জীবনকে সচেতনভাবে দেখো, কারণ আগামী কয়েকদিন এমন কিছু সুযোগ নিয়ে আসতে পারে যেগুলো চিনতে পারলে তোমার পথ বদলে যেতে পারে। তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ পরের অংশে আমরা জানাবো কেন আপনি বারবার এই সংখ্যা দেখতে পারেন, এর আধ্যাত্মিক প্রতীকী অর্থ কী, এবং কিভাবে আগামী ৭ দিনকে এমনভাবে ব্যবহার করবেন যাতে আপনি নিজের জীবনের গুরুত্বপূর্ণ সুযোগগুলো আরও সচেতনভাবে চিনতে পারবেন। এখন আমি চাই আপনি কয়েক মুহূর্তের জন্য সম্পূর্ণ নীরব থাকুন, শুধু নিজের শ্বাসের শব্দ শুনুন, কারণ কখনো কখনো
জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উত্তর শব্দের ভেতরে নয়, নীরবতার ভেতরে লুকিয়ে থাকে। হয়তো আপনি বারবার একটি সংখ্যা দেখছেন, হয়তো প্রতিদিন একই সামনে ঘড়ির দিকে তাকিয়ে সেই সংখ্যাটি চোখে পড়ছে, হয়তো একটি রসিদ, একটি নম্বর প্লেট, একটি ফোন নাম্বার বা একটি টিকিটে একই সংখ্যা আবার সামনে এসেছে। অনেক আধ্যাত্মিক মানুষ বিশ্বাস করেন এই ধরনের পুনরাবৃত্ত অভিজ্ঞতা আমাদের জীবনের দিকে আরও সচেতনভাবে তাকানোর একটি সুযোগ হতে পারে। সংখ্যাটি নিজে আপনার ভবিষ্যৎ নির্ধারণ করে না, বরং এটি যেন একটি ঘন্টার শব্দ যা আপনাকে মনে করিয়ে দেয়, এখন থামো, নিজের হৃদয়ের কথা শোনো। এখন কল্পনা করুন আপনি একটি বিশাল লাইব্রেরিতে প্রবেশ করেছেন। হাজার হাজার বই আপনার সামনে সাজানো, প্রতিটি বই একটি সম্ভাবনা, প্রতিটি বই একটি সিদ্ধান্ত, প্রতিটি বই একটি ভবিষ্যৎ। কিন্তু আপনি সব বই একসঙ্গে পড়তে পারবেন না, আপনাকে একটি বই বেছে নিতে হবে। জীবনে অনেকটা এমনই, প্রতিদিন অসংখ্য সম্ভাবনা আমাদের সামনে আসে, কিন্তু আমরা কোনটিকে গুরুত্ব দিব সেটি আমাদের পথ গড়ে তোলে। তাই যদি কোনো সংখ্যা আপনাকে বারবার থামিয়ে দেয়, তবে নিজেকে এই প্রশ্নগুলো করুন, আমি কি এমন কোনো সুযোগকে ভয়ের কারণে এড়িয়ে যাচ্ছি? আমি কি এমন কোনো স্বপ্নকে বারবার পিছিয়ে দিচ্ছি? আমি কি নিজের অন্তরের কণ্ঠকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছি? আজ আমি এমন একটি ছোট পদক্ষেপ কি নিতে পারি যা আমাকে আমার লক্ষ্যের দিকে এগিয়ে নেবে? হয়তো এই 4টি প্রশ্নই আপনার আগামী 7 দিনের সবচেয়ে মূল্যবান সঙ্গী হতে পারে। আজ থেকে আগামী 7 দিন একটি ছোট অনুশীলন করুন। প্রতিদিন সকালে 3 মিনিট নীরবে বসুন, তারপর নিজের ডায়েরি বা ফোনে লিখুন, আজ আমি কোন একটি কাজ করব যা আমাকে আমার স্বপ্নের আরও কাছে নিয়ে যাবে। দিন শেষে লিখুন, আজ আমি কি শিখলাম। এই ছোট্ট অভ্যাসে আপনার চিন্তাকে আরও পরিষ্কার করতে পারে, আর পরিষ্কার চিন্তা থেকে আসে পরিষ্কার সিদ্ধান্ত। এখন আমার সঙ্গে কয়েকটি বাক্য বলুন। আমি সচেতনভাবে আমার জীবনের দিকে তাকাই, আমি নতুন সম্ভাবনাকে স্বাগত জানাই, আমি ভয়ের বদলে সাহসকে বেছে নিই, আমি প্রতিদিন শেখার জন্য প্রস্তুত, আমি নিজের অন্তর্দৃষ্টিকে সম্মান করি, আমি কৃতজ্ঞ, আমি শান্ত, আমি এগিয়ে চলেছি। মনে রাখবেন, পরিবর্তন অনেক সময় হঠাৎ আসে বলে মনে হয়, কিন্তু তার পেছনে থাকে অসংখ্য ছোট ছোট সচেতন সিদ্ধান্ত। আজ আপনি যে একটি ভালো সিদ্ধান্ত নেবেন, হয়তো সেটি আগামী কয়েক মাস বা কয়েক বছর পরে আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। তাই যদি আগামী 7 দিনে আবার সেই সংখ্যাটি আপনার চোখে পড়ে, ভয় পাবে না, অন্ধভাবে বিশ্বাসও করবেন না। এক মুহূর্তে থামুন, গভীর শ্বাস নিন, নিজেকে জিজ্ঞাসা করুন, এই মুহূর্তে আমার সবচেয়ে সঠিক পদক্ষেপ কী? হয়তো সেই প্রশ্নের উত্তরই হবে আজকের সবচেয়ে বড় আশীর্বাদ। যদি এই ভিডিওটি আপনার মনে নতুন আশা, নতুন সাহস এবং নতুন সচেতনতা জাগিয়ে তোলে, তাহলে কমেন্টে লিখুন, আমি নতুন সম্ভাবনাকে স্বাগত জানাই। তো বন্ধুরা, ভিডিওটি আমরা এখানে শেষ করছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।